এস রাজামৌলির বারাণসী নিয়ে কেন হচ্ছে নেগেটিভ কথাবার্তা, যেখানে 100% পজিটিভ রিভিউ আসার কথা? নাকি এস রাজামৌলি নিজেই চেয়েছিলেন এমন নেগেটিভিটি, এবং এটাই কি তার আসল স্পেশাল স্ট্র্যাটেজি? বিষয়টা ভেঙে বললে আপনি হয়তো বলে উঠবেন যাই হোক, এই ভিডিওতে রাজামৌলির চালাকির পাশাপাশি এই টিজারের এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবো যেটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সো 1100 কোটি রুপি বাজেটে এই বারাণসী সিনেমা, এইটার যখন টাইটেল অ্যান্ড টিজার রিভিল হলো তখন মহেশ বাবুর এন্ট্রি সিন ছাড়া বাকি সিনগুলো নিয়ে এক প্রকার মিক্সড রিয়াকশনই রয়েছে অনেকের মাঝে। অনেকেই বলছে AI দিয়ে বানানো এসব, এইটা কিছু হইল, ফিল পাইলাম না বস। আসলে কি এই সিনগুলো AI দিয়ে শুট করা? না, শুট করলেও করতেই পারে, বাট আসল কাহিনী কি সেটা বলার আগে আরেকটা প্রশ্ন করে যাই। এস রাজামৌলি নিজেই কি আমাদের মাথায় গেঁথে দিচ্ছে যেন আমরা ভাবি, ফিল পাইলাম না, এটা AI দিয়ে বানানো? দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে এস রাজামৌলি যখন এখানে পৃথ্বীরাজ সুকুমারনের কুম্ভ ক্যারেক্টারের ফার্স্ট লুক রিলিজ করেছিল তখন অনেকেই বলেছিল পোস্টারটা স্ট্যান্ডার্ড মানের হয়নি, অ্যান্ড এইটা তো দেখে মনে হচ্ছে স্পাইডারম্যানের ভিলেন অক্টোপাসের কপি। এখন একবারও কি মাথায় প্রশ্ন এসছে 1100 কোটি রুপি যেখানে খরচ করা হচ্ছে সেখানে পোস্টারটা কি সুপার লেভেলের বানানো পসিবল ছিল না? কেন এমনভাবে প্রেজেন্ট করা হলো যেন ক্রিটিসাইজ হয়, ক্যারেক্টার কপি বলে, স্ট্যান্ডার্ড লো বলে? এখানেই আছে রাজামৌলির মাস্টার স্ট্রোক। আপনাদের আরেকটা মজার বিষয় বলি, যখন RRR এর কোমুরাম ভিম এই ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা রিলিজ করা হয় তখন এখানে একটা পার্টিকুলার সিন নিয়ে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের ফুটেজ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, যেখানে সবাই বুঝতে পেরেছিল রাজামৌলি এখানে ন্যাশনাল জিওগ্রাফির 1 থেকে 2 সেকেন্ডের ফুটেজ ব্যবহার করেছে। ব্যাস, এরপর এটা নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, ভাইরাল হয় এবং তেলুগু ইন্ডাস্ট্রির প্রথম টিজারে পরিণত হয় যেটা ইউটিউবে 50 মিলিয়ন ভিউজ পূর্ণ করে। সো রাজামৌলির মতো এত ডিরেক্টরের কেন প্রয়োজন ছিল 2 থেকে 1 সেকেন্ড এমন সিন এদিক ওদিক করার? বাট সে এটা করেছিল নেগেটিভ মার্কেটিং এর কারণে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট টিজারটা এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি ভাইরাল হয়। এবং বারাণসীর সঙ্গেও এমন কাজই করা হয়েছে। প্রথমে ওই পৃথ্বীরাজ সুকুমারনের মিড রেঞ্জের পোস্টার, আর এবার এই যে টাইটেল রিভিল বা টিজারের যে ভিডিওটা, সেটার কোয়ালিটি এমনভাবে রাখা হয়েছে যেন সবাই ভাবে যেটা অ্যান্ড AI। এবং এদিক দিয়ে তাকে সার্থকও বলা চলে, কারণ এখন পর্যন্ত এইটা ইউটিউবে ভিউজ কামিয়েছে 12 মিলিয়ন, অ্যান্ড এখন হয়তো নাম্বারটা আরও বেশি হবে। বাট AI দিয়ে আমরা ভাবলাম এটা কিন্তু আসলে AI দিয়ে বানানো নয়। ইনফ্যাক্ট সূত্র মতে এইখানে মহেশ বাবুর সিন ছাড়া বাকি সিনগুলো খুব হাই VFX-এ বানানো, প্রত্যেকটা ফ্রেমে কাজ করতে সময় লেগেছে 20 থেকে 30 ঘন্টা, এবং এই যে ভিডিওটা আমরা দেখেছি না, সেই ভিডিওটা রেডি করতে সময় লেগেছে 1 বছর। তার মানে ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক সেই লেভেলের ছিল। যাই হোক, এবার আসি টিজারের কিছু বিষয় নিয়ে কথা বলতে। এখন টিজারের যেই বিষয় আশয় সেটা থেকে মনেই হচ্ছে মুভির স্কেলটা সেই লেভেলের হবে, কিন্তু কিছু প্রশ্ন এখানে রেখে যায়। কি প্রশ্ন? দেখেন, এখানে ভিলেন কুম্ভ ক্যারেক্টারের যেই প্রেজেন্টেশন সেটা ছিল মডার্ন সায়েন্স ফিকশন মুভির কোনো একটা ভিলেনের মতো, একদম মডার্ন ওয়েপনে সাজানো। বাট যখন আপনি মহেশ বাবুর ক্যারেক্টারটা দেখবেন, সে খুব নর্মাল, একদম গ্রামের সাদাসিধে ছেলের মতোই সামনে এসছে। সো এই দুটোর মধ্যে কনফ্লিক্ট কিভাবে হবে, দুজনকে কিভাবে প্রেজেন্ট করবে, সেটা নিয়ে কিন্তু একটা বিষয় রয়েছে। অফকোর্স রাজামৌলি যে লেভেলের ব্রিলিয়ান্ট, মাথায় কিছু না কিছু তো সেট করে রেখেছে ডেফিনেটলি। তার উপর আবার এখানে প্রত্যেকটা সিনে দেখবেন একটা মানুষকে দেখা যায়, হোক সেটা জঙ্গলে প্যারাশুট থেকে নামার সিন, তারপর গুহার মধ্যে একটা সিন আছে যেখানে একটা নারী পড়ে যাচ্ছে, ওখানেও চিপায় দাঁড়িয়ে একটা লোক ছিল। এছাড়া জলহস্তির একটা বানরকে তাড়া করছে, সেখানেও ওই যে জঙ্গলের একটা কোনায় একটা লোক বাতি জ্বালিয়েছিল। এখন এই লোকটাকে, সে কি অ্যাকচুয়ালি টাইম ট্রাভেলার? মহেশ বাবু কি এখানে টাইম ট্রাভেলারে কেউ? এই ইন্টারেস্টিং প্রশ্নগুলো কিন্তু এই টিজারের ছাপ রেখে যায়। সো সবকিছু মিলিয়ে এটা বলা চলে এস রাজামৌলি একদম ব্রিলিয়ান্ট লেভেলের কিছু বানাচ্ছে ফর শিওর, যেটা আবার বক্স অফিসে ঝড় তুলবে যখন রিলিজ পাবে 2027 সালে।